আজ রাত মাঠে নামছে ব্রাজিল। দেখুন ম্যাচের সময়সূচি, একাদশ এবং যেভাবে লাইভ দেখবেন। ক্লাব ফুটবলের বিরতি শেষে আবারও মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক ফুটবল। দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আজ রাত মাঠে নামছে ব্রাজিল। বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় ভেনেজুয়েলার মুখোমুখি হচ্ছে ব্রাজিল। ব্রাজিল লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট টেবিলের শুরুতে খারাপ অবস্থানে থাকলেও ধীরে ধীরে নিজেদের অবস্থানটা শক্ত করে ফেলেছে তারা। সর্বশেষ অক্টোবরের উইন্ডোতে খেলা 2 ম্যাচেই জয় পেয়েছে ডরিবালের দল। ফলে এই মুহূর্তে 10 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ অবস্থানে আছে সেলেসাউরা। ব্রাজিলের লক্ষ্য এখন নভেম্বরের উইন্ডোতে জয় নিয়ে মাঠ ছাড়া। সেই লক্ষ্যে আজ রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। ইনজুরির কারণে কদিন আগেই স্কোয়াড থেকে ছিটকে গেছেন রদ্রিগোর অনুপস্থিতিতে তার 10 নম্বর জার্সি পরবে আবার রাফিনহা, আর রাফিনহার 11 নম্বর জার্সি পরবে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, 9 নম্বর জার্সি পরবে ইগুর জেসুস। এবার দেখুন আজকের ম্যাচে ব্রাজিলের একাদশটি কেমন হবে। গোলকিপার হিসাবে থাকবেন এডারসন, ডিফেন্ডার হিসাবে থাকবেন বেন্ডারসন, মার্কুইনুস, গ্যাব্রিয়েল মেগালাস ও আবনার। মিডফিল্ডার হিসাবে যারা থাকতে পারেন গ্যারসন, ব্রুনো গুইমারেস ও রাফিনহা। ফরওয়ার্ড হিসাবে খেলবেন সাবিনহো, ইগুর জেসুস ও ভিনিসিয়াস জুনিয়র। ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের এই একাদশটি মোটামুটি কনফার্ম। এই একাদশ নিয়ে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে সেলেসাও বাহিনী। এবার চলুন দেখি কিভাবে ম্যাচটি লাইভ দেখবেন। এই ম্যাচটি বাংলাদেশ বা এশিয়া থেকে টিভির মাধ্যমে লাইভ দেখতে পারবেন না, তাই খেলাটি দেখতে হলে মোবাইলের মাধ্যমেই দেখতে হবে। এই ম্যাচটি আপনারা স্ক্রিনে দেওয়া অ্যাপসগুলোর মাধ্যমে খুব সহজে মোবাইল দিয়ে লাইভ দেখতে পারবেন। এই অ্যাপসগুলো আপনারা প্লে স্টোরে পাবেন না, অ্যাপসগুলো পাবেন গুগলে বা ক্রোম ব্রাউজারে। এছাড়া যারা অ্যাপস ব্যবহার করতে চান না তারা গুগলে গিয়ে ইয়ালা লিখে সার্চ করবেন। প্রথমে যে সাইটটি আসবে তাতে ক্লিক করে এই ম্যাচটি লাইভ উপভোগ করতে পারবেন। আজকের এই ম্যাচের ফলাফল কি হতে পারে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ফুটবলের নিত্য নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন। আর আগেই যদি সাবস্ক্রাইব বা ফলো করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।